ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন সেটআপ এটা আবার কি, খাই না গায়ে মাখে? অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই 2025 সালে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কিভাবে পাবো। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি যে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা পাওয়ার জন্য 5 থেকে 6টা রুলস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে 2025 সালে আপনি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটরেশন সেটআপটার মালিক হয়ে যেতে পারবেন। তো কি সেই 5টা রুলস আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি প্রিন্স অলিক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা রয়েছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগতম। যাই হোক, আজকে কন্টেন্ট মনিটরেশন সেটআপ নিয়ে যখন কথাই বলছি, তো কন্টেন্ট মনিটরেশন সেটআপটা পেতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে। ফেসবুকের নতুন একটা পেজ খুলতে হবে, পেজ খুলে সেই পেজটাকে প্রফেশনাল অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে আপনাকে সেখানে ভিডিও বা কন্টেন্ট, যেগুলোকে আমরা বলি কন্টেন্ট, সে কন্টেন্ট বা ভিডিওগুলো আপলোড দিতে হবে। ফেসবুক পেজ যখন আপনি খুলছেন, 1 নাম্বার রুলস হচ্ছে আপনার ফেসবুকের যে ডেট অফ বার্থ সেটা 18+ হতে হবে। 1 নাম্বার রুলস হচ্ছে আপনার বার্থডে 18+ হতে হবে। 18-র নিচে যদি হয় তাহলে সেই পেজে বা সেই প্রোফাইলে আপনাকে কখনোই ফেসবুক কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কোনোদিনই দিবে না। এরপর 2 নাম্বার রুলস হচ্ছে আপনার ফেসবুক পেজটা সুন্দর করে প্রফেশনাল অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে, যাতে ফেসবুকের কাছে মনে হয় যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকে আপনি কন্টেন্ট তৈরি করেন। এরকম ভাবে আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার সম্পূর্ণ আপনার দেওয়া লাগবে। আপনি যদি আপনার ডাউনলোডকৃত কোনো ছবি বা গুগল থেকে ডাউনলোডকৃত কোনো ছবি যদি আপনার কভার ফটো বা প্রোফাইল পিকচারে আপনার পেজে দিয়ে থাকেন, তাহলে কিন্তু কখনোই সেই পেজ থেকে বা সেই প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কখনোই পাবেন না। এখন কিন্তু 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো খেল নেই। এখন কিন্তু অ্যাড অন রিলসের কোনো খেল নেই। এখন কিন্তু ইনস্ট্রিম অ্যাডের কোনো খেল নেই। এখন শুধুমাত্রই কন্টেন্ট মনিটরেশনের খেল রয়েছে। এই নতুন বছরে ফেসবুক কিন্তু তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা এখন আমরা 2025 সালে সবাইকেই আস্তে আস্তে দিয়ে দেব। আর এই কন্টেন্ট মনিটরেশন সেটআপটা পেলে আপনি কিন্তু সকল কিছু থেকে ইনকাম করতে পারবেন। প্রথম, আপনি বড় ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। দ্বিতীয়, আপনি রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তৃতীয়, আপনি কোনো টেক্সট আপলোড করে সেখানে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে এসে সেখানেও কিন্তু ইনকাম করতে পারবেন। চতুর্থ, আপনার ছবি দিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন এই কটা জিনিস যদি আপনি মেনে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড দিতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন সেটআপ থেকে। তো এই 4টা জিনিস আপনি অবশ্যই ফেসবুকে প্রতিনিয়তই আপনি আপলোড দিবেন। এরপর 3 নাম্বার সে জিনিসটা হচ্ছে আপনার পেজে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো রিপোর্ট বা কোনো পলিসি ইস্যু বা যদি কোনো আজে বাজে ভিডিও আপলোড দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই পেজ থেকে কখনোই আপনি কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কোনো দিনই পাবেন না। আপলোড দেওয়াকৃত ভিডিও সম্পূর্ণ আপনার নিজস্ব হতে হবে, সম্পূর্ণ আপনার নিজস্ব ভয়েসকৃত হতে হবে এবং সম্পূর্ণ আপনার নিজস্ব ফেস দিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এখন মনে করেন আমি মিউজিক ইউজ করব, আপনি যদি মনে করেন আপনি অন্যের ভিডিও ইউজ করবেন, তাহলে সেখান থেকে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কোনোদিনই কিন্তু পাবেন না। এটা হচ্ছে 3 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস, আপনার পেজে কাজ করছেন, আপনার প্রোফাইলটা কি ঠিক আছে কিনা এটা 100% আপনাকে চেক করে নিতে হবে। আপনার প্রোফাইলটা যদি আপনার ঠিক না থাকে, প্রোফাইলের রিকমেন্ডেশন যদি ঠিক না থাকে, প্রোফাইলে যদি রেস্ট্রিক্টেড থেকে থাকে, প্রোফাইল যদি সাসপেন্ডেড হয়ে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু কখনোই পেজ খুলে আপনি সেই পেজে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কোনোদিনই পাবেন না। এরপর আপনার কমেন্টসগুলো যদি বাজে হয়ে থাকে, আপনি 1 বছর আগে একটা কমেন্টস করেছিলেন, সেই কমেন্টসটা যদি আপনার গাইডলাইনের মধ্যে না পড়ে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি ওই পেজে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা পাবেন না। এই জন্য আমি বলি আপনাদেরকে, যারাই পেজ খুলছেন সেই পেজের আন্ডারে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা অবশ্যই নতুন করে খোলার চেষ্টা করবেন। আর যদি আগেরকার কোনো প্রোফাইল থেকে থাকে, সেই প্রোফাইল দিয়ে আপনি কখনোই পেজ খুলে কন্টেন্ট মনিটরেশন সেটআপটা কিন্তু পাবেন না। কারণ আগেরকার প্রোফাইলে আপনি অনেক কাজই করে রেখেছেন, অনেক ভিডিও শেয়ার দিয়ে রেখেছেন, অনেককে বাজে বাজে মন্তব্য করে রাখতে পারেন। আপনার হয়তোবা সেই জিনিসটা মনে নাই, কিন্তু সেখান থেকে আপনি পেজ হঠাৎ করে খুলে ফেলেছেন। আপনি কিন্তু সেই প্রোফাইল আন্ডারে পেজটা খুলেছেন, আপনার পেজের প্রবলেমের জন্য বা প্রোফাইলের প্রবলেমের জন্য আপনার পেজটাতেও কন্টেন্ট মনিটরেশন সেটআপটা দিচ্ছে না, বা আপনার পেজের প্রবলেমের জন্য আপনার প্রোফাইলেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটরেশন সেটআপটা দিবে না। এই জন্য যদি 2025 সালে ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে নতুন করে প্রোফাইল খুলে সেখান থেকে একটা পেজ
দারুণ করে প্রফেশনাল অনুযায়ী সেটআপ দিয়ে সেখানে কিন্তু আপনি আপনার প্রতিভা বা আপনার ভিডিও আপলোড দিয়ে মানুষের আকর্ষণ নিয়ে আসতে পারেন। ভিডিও আপলোড দিতে হবে রেগুলারলি মেনটেন করে, এবং সকালবেলা একটা টেক্সট এবং ভিডিও, দুপুরবেলা একটা টেক্সট ভিডিও, বিকেলবেলা একটা ছবি এবং রাতের বেলা বড় ভিডিও আপনি সুন্দরভাবে আপলোড দিয়ে প্রতিনিয়তই আপনার ফেসবুকে যখন কাজ করতে থাকবেন, ফেসবুক যখন দেখবে এই প্রোফাইলে বা এই পেজে প্রতিনিয়ত কাজ হচ্ছে, নিজস্ব কন্টেন্ট আপলোড হচ্ছে, তখন কিন্তু অটোমেটিকলি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতে বাধ্য থাকবে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু এখন সোনার হরিণ হয়ে গেছে। এই জন্য এই সেটআপটা পাওয়ার জন্য মানুষ কিন্তু অনেক কাজই করতেছে ভিডিও ভাইরাল করার আশায়। একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, আপনার নিজস্ব কন্টেন্ট যদি ভাইরাল হয়ে যায়, সেখানে কিন্তু ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা 2025 সালে দিতে বাধ্য। এই জন্য এই সেটআপটা পাওয়ার জন্য অবশ্যই কিছু ধৈর্য ধরে কাজ করতে হবে। 3 থেকে 4 মাস ফেসবুকে আপনাকে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সহজেই আপনি পেয়ে যেতে পারেন। এরপর 5 নাম্বার যে টিপস, 5 নাম্বার টিপসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। ফেসবুকের রুলস এবং রেগুলেশন বা ফেসবুকের রুলস যদি আপনি না মেনে চলেন, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। ফেসবুকের রুলস কি? আপনি কোনো সেন্সিটিভ ভিডিও বা কোনো ইনজুরি ভিডিও বা কোনো পলিটিশিয়ান নিয়ে ভিডিও এগুলো কিন্তু কখনোই দিতে পারবেন না। সেন্সিটিভ ভিডিও বলতে কোনো সেক্সুয়াল কোনো ভিডিও, আপনার রক্ত মাখা কোনো ভিডিও, কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও, কোনো মুমূর্ষ রোগীর ভিডিও, যেমন কোনো রক্ত বেরোচ্ছে আপনার হাত থেকে, কোনো অ্যাক্সিডেন্ট দেখছেন বা কোনো মারামারি দেখছেন, এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড দিয়ে থাকেন, আপনি কিন্তু এই সেটআপটা কখনোই 2025 সালে 100% পাবেন না। এরপর আপনি ছোট বাচ্চার খালি গায়ের ছবি দিয়ে থাকেন বা ভিডিও যদি আপলোড দিয়ে থাকেন, বা আপনারই খালি গায়ের যদি কোনো ভিডিও আপলোড দেওয়া থাকে, আপনার পেজ থেকে কিন্তু এই সেটআপটা কখনোই কোনোদিন আপনি পাবেন না। পলিটিশিয়ানদের নিয়ে যদি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে কিন্তু সেখানে যদি তাদেরকে নিয়ে গালিগালাজ করেন, কোনো খারাপ মন্তব্য করেন, সেখান থেকে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। আপনার ভিডিও এক, আপনার টাইটেল এক, আপনার ডিসক্রিপশন এক, আপনার ট্যাগগুলো ভিন্ন রকম, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা 100% আপনারা পাবেন না। আপনি ভিডিও রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, ভিডিও রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে এবং ডিসক্রিপশন আপনাকে ভিডিও রিলেটেডই দিতে হবে। এই জন্য এগুলো যদি মেনে চলতে পারেন, আপনি যদি সুন্দর, সুষ্ঠু এবং একেবারে স্বাস্থ্যবান একটা কন্টেন্ট তৈরি করতে পারেন এবং মানুষের আকর্ষণ যদি আপনার ভিডিওতে নিয়ে আসতে পারেন, তাহলে এই সেটআপটা 2025 সালে আপনার কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না। ফেসবুক খুদ কিন্তু তাদের ওয়েবসাইটেই বলে দিয়েছে, এই রুলস রেগুলেশনগুলো যদি মেনে চলতে পারেন, আপনার ভিডিওতে, আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ফেসবুক 2025 সালে দিতে বাধ্য। এরপর আসেন, কাউকে বাজে কোনো কমেন্টস করবেন না। কমেন্টস করলে কিন্তু সেখানে আপনি পলিসি ইস্যু খেয়ে যাবেন বা রিপোর্ট খেয়ে যেতে পারেন। এই ধরনের কাজ কখনোই কোনোদিন করবেন না, তাহলে কিন্তু আপনার পেজটা সুরক্ষা থাকবে, পেজটা ডাউন হবে না, পেজটা সারা জীবন পেজ থেকে, ওই পেজ থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে ইনকাম চালু করে রাখতে পারবেন। এই জন্য এই জিনিসগুলো যদি মেনটেন করে চলতে পারেন, ফেসবুকের গাইডলাইন মেনে যদি চলতে পারেন, আপনি ফেসবুকের রুলস রেগুলেশন মেনে যদি চলতে পারেন, তাহলে 2025 সালে কিন্তু আপনিও এই কন্টেন্ট মনিটাইজেশনের মালিকটা কিন্তু হতে পারবেন। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যদি একবার চলে আসে, সেটা রক্ষা করা কিন্তু আরো বেশি কঠিন, কারণ আপনি কোনো একটা ভুল কাজ করলেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হারাতে পারেন। আর এই সেটআপটা যদি একবার হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সকল দিক থেকে আপনার ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য এই সেটআপটা যেন না হারানো যায়, এই জন্য ফেসবুকের রুলস রেগুলেশন গাইড আমি যে 6টার কথা বললাম, এই 6টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন, আপনি কিন্তু সারা জীবন এই পেজ থেকে, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে সারা জীবন ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এখনো চিন্তা করে নেন যে আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন, কি কি কাজ করতেছেন এবং নতুন করে পেজ খুলেছেন কিনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পেজের নাম হচ্ছে প্রিন্সঅলিড 2.0। ওই পেজটাতে আমাদের 1,94,000 ফলোয়ার আছে। শুধুমাত্র ফেসবুক আপডেট, ফেসবুকের ইনকাম এবং ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করা হয়ে থাকে ওই পেজে। পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন নতুন খুবই চমৎকার আপডেট নিয়ে কিন্তু সামনে আরো ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।